হাসিনা পালানোর পর থেকে ভারতের সাথে বাংলাদেশের শত্রুতা শুরু। পাল্টাপাল্টি বাকযুদ্ধে বারবারই হেরে যাচ্ছে দিল্লি। ডক্টর ইউনূসের তীক্ষ্ণ রণকৌশলের কাছে ভারতীয় গণমাধ্যম যেন এক কাগজে বাঘ। আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনূস ঠান্ডা মাথায় ভারতকে মোকাবেলা করছেন। বাংলাদেশের পক্ষে তিনি বিশ্ব নেতাদের মাঝে যে জনমত গঠন করছেন তা ভারতের জন্য রীতিমতো কাল হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশকে হেয় করার যে চক্রান্ত ভারত করছে, ডক্টর ইউনূসের একটি ফোনই সব লণ্ডভণ্ড করে দিচ্ছে, আর বারবারই হারছে মোদি সরকার। 2024 সালে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের কান্ট্রি অফ দ্য ইয়ার বা বর্ষসেরা দেশ হিসাবে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ। সবচেয়ে সুখী বা ধনী নয়, গত 12 মাসে কোন দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে সর্বসেরা দেশ হিসাবে বেছে নেওয়া হয় বাংলাদেশকে। এক কথায় ডক্টর ইউনূসের নেতৃত্বে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ 15 বছরে হাসিনার শাসনামলে অতিষ্ঠ হয়ে উঠেছিল দেশের মানুষ। এরই জের ধরে ছাত্র আন্দোলন, সরকার পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরু করার বিষয়টি গুরুত্ব দিয়েছে দ্য ইকোনমিস্টের এই প্রতিবেদন। বর্ষসেরা দেশের খেতাব পাওয়ার পরই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নিয়েছে সাময়িকীটি। 20 ডিসেম্বর দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, তরুণেরা বাংলাদেশ গড়তে চায়। এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে। এটা শুধু এক দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না, বাংলাদেশ যা করছে এটি একটি উদাহরণ। দ্য ইকোনমিস্টের প্রশ্নে ডক্টর ইউনূস জানান, জাতীয় নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন তিনি। আর তার এই কথায় মন ভরিয়ে দিয়েছে দেশের মানুষকে। ভদ্র দেশের বিশ্ব নেতারা যেমন দায়িত্ব ছাড়ার পর নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে গেছেন, ডক্টর ইউনূসও দ্য ইকোনমিস্ট সাময়িকীতে দেয়া সাক্ষাৎকারে জানিয়ে দিলেন তিনিও নিজের আগের কাজে ফিরে যাবেন। ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তের কারণে তিনি দেশে বিদেশে সমাদৃত এবং অভিনন্দিত হচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের উচিত তরুণ তরুণীদের উপর মনোযোগ দেওয়া, যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। তাদের সুযোগ এসেছে, তাদের সক্ষমতা রয়েছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া 3 তরুণ আমার ক্যাবিনেটে আছেন। তারা দুর্দান্ত কাজ করছে, তারা সক্ষম। এই তরুণরা গত শতাব্দীর তরুণ নয়, তারা এই শতাব্দীর তরুণ। তারা অন্যদের মতোই। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।